আপনার মোবাইল ফোনটি দূরে কোথাও রয়েছে অথবা বাসায় রেখে অফিসে চলে আসছেন। এখন আপনার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অথবা ফাইল আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে নিয়ে আসা প্রয়োজন। আপনি চাচ্ছেন আপনার পুরো ফোনটাকে ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে। সো গাইস, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কোনো রকম কেবল ছাড়া দূর থেকে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন কন্ট্রোল করতে পারবেন এবং আপনার গুরুত্বপূর্ণ ফাইল এবং ডকুমেন্ট সব কিছু কম্পিউটার অথবা ল্যাপটপে নিয়ে আসতে পারবেন, তার বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো গাইজ, দূরে বসে মোবাইল কন্ট্রোল, ফাইল অথবা ডকুমেন্ট ট্রান্সফার করা সবথেকে কার্যকারী অ্যাপস হচ্ছে অ্যান্ড্রয়েড। এই অ্যাপ দিয়ে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনকে কন্ট্রোল করতে পারবেন এবং মোবাইলে যাবতীয় ডকুমেন্টস, যে কোনো কিছু, যেমন যে কোনো ফাইল হইতে পারে, যে কোনো ডকুমেন্টস হইতে পারে, কোনো ভিডিও হইতে পারে, কোনো ছবি হইতে পারে, যে কোনো কিছু আপনি 1 মিনিটের ভিতরে ট্রান্সফার করে আপনার মোবাইল অথবা ল্যাপটপে নিয়ে চলে আসতে পারেন। চলুন দেরি না করে কিভাবে আমরা অ্যাপটি সেট আপ করবো সেটা দেখিয়ে আসি। অ্যাপটি সেট আপ করতে প্রথমে আমাদের প্লে স্টোরে ঢুকতে হবে। মোবাইল ফোনের প্লে স্টোরে ঢুকে এখানে সার্চ দিতে হবে AIRDROID, অ্যান্ড্রয়েড। দেখুন, সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসছে অ্যান্ড্রয়েড অ্যাপসটি। যেহেতু অ্যাপটি আমার আগে থেকে ইনস্টল করা আছে, এজন্য এখানে ওপেন লেখা আসছে, তো আমি এখানে ওপেন ক্লিক করি। তো আপনার যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনার ইনস্টল লেখা আসবে, তো আপনি ওখান থেকে ইনস্টল করে দেবেন। নতুন করে এটা দেখানোর কিছু নেই। সো এখানে দেখেন আমার ইনস্টল করার পরে এই পেজটা চলে আসছে। তো আপনারা যেহেতু নতুন, সেহেতু প্রথমে আপনাদের যে পেজটা চলে আসবে ওখানে আপনাদের নাম দিতে হবে, তারপর একটা পাসওয়ার্ড চুজ করতে হবে এবং আপনি যে জিমেইল আইডি দিয়ে ইউজ করবেন সেই জিমেইল আইডি ওখানে পাঠাতে হবে। এখানে পাঠানোর পরে আপনি জিমেইল আইডিটা দিয়ে কিন্তু এর ভিতরে এভাবে ঢুকে আসলেই আপনার এগুলো দেখা যাবে। সো গাইজ, আমাদের কিন্তু মোবাইলের কাজ শেষ। মোবাইলে আমরা প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করে প্রথমে কিন্তু মোবাইল ফোনে রান করে দিতে হবে। তারপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে পিসিতে চলে আসতে হবে। পিসিতে চলে আসার পরে আমরা যে কোনো একটি ব্রাউজারে ঢুকবো। যেমন আমি গুগল ক্রোমে ঢুকতেছি। গুগল ক্রোমে ঢোকার পরে এখানে কিন্তু আমার আবার এই একই অ্যাপসটি লিখে সার্চ দিতে হবে, অ্যান্ড্রয়েড, AIR। দেখুন নিচে অলরেডি চলে আসছে অ্যান্ড্রয়েড। তো আমি এখানে ঢুকলাম অ্যান্ড্রয়েড। এরপরে আমাদের চলে আসতে হবে ডাউনলোড অ্যান্ড্রয়েড পার্সোনাল। এখানে কিন্তু চলে আসতে হবে আমাদের অ্যান্ড্রয়েড পার্সোনালে। ঢোকার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। প্রথম রয়েছে ওয়েব, দ্বিতীয় উইন্ডোজ, তৃতীয় ম্যাক। এভাবে আপনি আপনার যে ফাংশন ইউজ করতেছেন কম্পিউটারে, ঠিক আপনি যদি ওয়েবে কাজ করেন তাহলে ওয়েব লিখতে হবে, যদি উইন্ডোজ কম্পিউটার হয় উইন্ডোজ দিবেন। এখানে ম্যাক থাকলে আপনি ম্যাকে ইউজ করবেন। তো উইন্ডোজ দেওয়ার পরে উইন্ডোজে ক্লিক করে এখানে কিন্তু দেখেন আমার ডাউনলোড করা আছে, অলরেডি ডাউনলোড কমপ্লিট। তো আপনার এখানে ডাউনলোড লেখা চলে আসবে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা অ্যান্ড্রয়েডে ঢুকি, যেহেতু আমার ডাউনলোড করা। দেখুন অ্যান্ড্রয়েডে ঢোকার পরে এখানে আপনার ইমেল আইডিটা চাবে। অ্যান্ড্রয়েডে ঢোকার পরে আপনি যে ইমেল আইডি দিয়ে ঠিক ফোনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ঠিক সেই সেম ইমেল আইডি কিন্তু আপনার এখানে দেওয়া লাগবে। সেম ইমেল আইডি এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে সাইন আপ করলেই অ্যান্ড্রয়েডের ভিতরে কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। তো এর সাথে সাথে দেখুন আমি এখানে দেখাই আপনাদের, সেম জিমেল আইডি দেওয়ার পরে এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখুন এই পেজটি চলে আসবে আমাদের সামনে। তো এই পেজটি চলে আসার পরে এখানে দেখুন ফার্স্ট লেখা আছে ফাইল ট্রান্সফার। তো আপনি আপনার কম্পিউটার থেকে যদি কোনো ফাইল আপনি ট্রান্সফার করতে চান, তো এখানে ক্লিক করলে আপনি সাথে সাথে কিন্তু আপনার কম্পিউটারের ফাইল অথবা যে কোনো কিছু আপনি শেয়ার করে ওই ফোনে কিন্তু দিয়ে দিতে পারেন। দেখুন দ্বিতীয় এখানে রয়েছে ফাইল ট্রান্সফার। ফাইল ট্রান্সফার অপশানে আপনি ঢুকলেন। ঢোকার পরে দেখুন আপনার ফোনের যা কিছু রয়েছে সমস্ত ফাইল কিন্তু এখানে চলে আসছে। যা যা প্রয়োজন আপনি এখান থেকে ছবি অথবা ভিডিও অথবা যে কোনো ফাইল আপনি কিন্তু সাথে সাথে কপি করে নিয়ে আপনার কম্পিউটার স্ক্রিনে বা যে কোনো জায়গায় আপনি পেস্ট করে রেখে দিতে পারবেন। তৃতীয় রয়েছে রিমোট কন্ট্রোল। এটা কিন্তু একটা আশ্চর্যজনক ফিচার। রিমোট কন্ট্রোল, আপনি কিন্তু খুব সহজে আপনার মোবাইল ফোনকে 1 সেকেন্ডের ভিতরে আপনার কম্পিউটারে কিন্তু কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারবেন। তো এখানে প্রথম রয়েছে রিমোট কন্ট্রোল, রিমোট ক্যামেরার মাধ্যমে আপনি খুব সহজে এখানে ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আপনি কম্পিউটার স্ক্রিনে বসেই সব কিছু কিন্তু ফোনে দেখতে পাবেন যে কী হচ্ছে বা কোথায় আছে বা কী সমস্যা। দ্বিতীয় রয়েছে এয়ারমি হচ্ছে আপনি কম্পিউটারের কিবোর্ড দিয়েই কিন্তু আপনার ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন, তার জন্য এই দ্বিতীয় অপশানটি রয়েছে। তৃতীয় স্ক্রিন মিররটা কিন্তু একটা অসাধারণ অ্যাপস। আপনি যেখানে মনে করেন স্ক্রিন মিরর বলতে এখানে আপনি যা কিছু করবেন স্ক্রিনের উপরে সেই মিরর স্ক্রিন কিন্তু এখানে আপনার দেখা যাবে। স্ক্রিন মিররের কাজ এটা। আর তৃতীয় হচ্ছে রিমোট কন্ট্রোল।
এই রিমোট কন্ট্রোল অপশানে যে আপনি কিন্তু আপনার ফোনের পুরো রিমোট কন্ট্রোলটাই নিয়ে নিতে পারবেন। আপনি ফোনে কোথায় টেক্সট আছে, কোথায় মেসেজ আছে, কোথায় কোন ডকুমেন্টস আছে বা ভিডিও আছে, সব কিছু কিন্তু আপনি খুব সহজে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। আরও কিছু অপশান রয়েছে দেখুন, নোটিফিকেশন, মেসেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। সো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো একদিন আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের সামনে।